একটা হরিণ বের হয়ে আসছে, আমরা মনে করছি এটাই হয়তো রমজান, এটাই রোজা, তো আমরা এটাকে জবাই করে খেয়ে ফেলছি। হুজুর বলতেছে কি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোমরা ঠিকই করলা। ওই নতুন মুসলমান তারা বলতেছে যে হ্যাঁ হুজুর, দুইটা আস্তাগফিরুল্লাহ বের হয়েছিল, তাদেরকেও জবাই করে খেয়ে ফেলছি। আমি একটা ঘটনা বলছিলাম যে কোন এক এলাকায় একজন আলেম মুসলমানদেরকে, নতুন মুসলমান বানাইছে, তাদেরকে দাওয়াত দিয়ে গেছে যে সামনেই রমজান আসতেছে, তোমরা কি করবা, রমজানে রোজা রাখবা, সারাদিন না খেয়ে থাকবা, সুবহে সাদেক থেকে মাগরিবের সময় পর্যন্ত রাখিয়ে থাকবা এবং রাতে তারাবির নামাজ পড়বা। তো তারা জিজ্ঞেস করছে যে হুজুর, আমরা কিভাবে বুঝবো যে রোজা আসছে, রমজান আসছে? তোমরা পশ্চিম আকাশের দিকে তাকাবা, তাহলেই বুঝতে পারবা। এখন তারা তো নতুন মুসলমান, তাদেরকে তো বুঝানো লাগবে। এখন তাদেরকে বলে গেছে যে এইভাবে এইভাবে। এখন রমজান শেষ হয়ে গেছে, 1 মাস পরে হুজুর আবার খোঁজ নিতে আসছে যে দেখি যাদেরকে মুসলমান বানিয়ে গেছি তাদের কি অবস্থা, তারা কতটুকু আমল করতে পারছে, কিভাবে রোজা রাখছে, কিভাবে কি করছে, দেখি একটু খোঁজ খবর নিয়ে আসি। হুজুর এসে জিজ্ঞেস করতেছে যে তোমরা কি রোজা রাখছিলা? এখন একটা মাস যে মানুষ না খেয়ে থাকে, তার চেহারার একটা পরিবর্তন হয়ে যায় না? চেহারার একটা লাবণ্যতা কমে যায়, চেহারার মধ্যে একটা সূক্ষ্ম সূক্ষ্ম রুক্ষ সূক্ষ্ম একটা ভাব এসে যায়। খাবারের একটা টাইম টেবিল যদি পরিবর্তন হয়ে যায়, অটোমেটিক্যালি এমনি চেহারার পরিবর্তন হয়ে যায়। এখন দেখতেছে যে একটা মাস যে মানুষ না খেয়ে থাকে, দুপুরে বেলা খায় না, ভোর রাতে খায়, আবার ইফতারের পরে খায়, তাহলে তার তো চেহারার পরিবর্তন হওয়া উচিত। কিন্তু চেহারা আগের থেকে আরো ভালো, আরো মনে হইতেছে যে তেল চর্বি যুক্ত হয়েছে, চেহারার মধ্যে লাবণ্যতা আরো বৃদ্ধি পাইছে। এখন জিজ্ঞেস করতেছে যে কি, তোমরা কি রোজা রাখো নাই? বলে যে হুজুর না, আল্লাহ তাআলা আমাদের বাঁচাইছে। তো কিরকম বাঁচাইছে? যে হুজুর আপনি তো বলছেন যে পশ্চিম আকাশে তাকাইলেই আমরা বুঝতে পারবো যে রোজা শুরু হয়ে গেছে। আমরা দেখছি পশ্চিম আকাশে তাকাইছি, এখন পশ্চিম আকাশে ছিল জঙ্গল, ওখান থেকে একটা হরিণ বের হয়ে আসছে, আমরা মনে করছি এটাই হয়তো রমজান, এটাই রোজা, তো আমরা এটাকে জবাই করে খেয়ে ফেলছি। হুজুর বলতেছে কি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোমরা ঠিকই করলা। ওই নতুন মুসলমান তারা বলতেছে যে হ্যাঁ হুজুর, দুইটা আস্তাগফিরুল্লাহ বের হয়েছিল, তাদেরকেও জবাই করে খেয়ে ফেলছি। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের মাঝে রমজান আসলো আর গেল, আমরা যদি নিজেদেরকে পরিশুদ্ধ না করতে পারি আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, তাহলে এই রমজান আসলো আর গেল ওই হরিণের মতো, আমাদের কোনো ফায়দা হবে না। তাহলে রোজা কি জন্য আসলো, কি উদ্দেশ্য নিয়ে আসলো, কোন কারণে আসলো, এটা যদি আমরা বুঝতে না পারি এবং তদ অনুযায়ী যদি আমল না করতে পারি, তাহলে এই রমজান মাস আসলো আর গেল, আমাদের কোনো ফায়দা হবে না। এই রমজান মাস আমাদের জন্য গজব হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি, 3 ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন, তার মধ্যে এক ব্যক্তি হলো যে ব্যক্তি রমজান মাস পাইলো কিন্তু তার জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। তাহলে রমজান মাসটা যেমন মুমিনের জন্য যেমন বরকতময়, যেমন রহমতের মাস, ঠিক তেমনি যারা মানুষকে কষ্ট দেয়, মানুষের ক্ষতি করে, মানুষের সাথে বাজে আচরণ করে, যারা আল্লাহ তাআলার নাফরমানি করে, তাদের জন্য এই রহমতের মাসটা গজবের মাস, নাউজুবিল্লাহ। তাহলে আমরা যেন এই রহমতের মাসটাকে রহমত হিসেবে গ্রহণ করতে পারি, গজব যেন না হয়ে যায়। এদিকে আমাদের কড়াভাবে লক্ষ্য রাখতে হবে, নয়তো আমাদের কপালে খুবই বিপদ।